নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়ন 2025 রামায়ণ কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের প্রথম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকল মন দিয়ে দেখে নাও। 1 নম্বর স্কুলটির নাম হলো আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল। একটি প্রশ্নটি আছে, সঠিক উত্তরটি উপর টিক চিহ্ন দাও। কয়েক প্রশ্নটি আছে, বিকালে সূর্য পূর্ব, পশ্চিম না উত্তর দিকে থাকে? বিকালে সূর্য পশ্চিম দিকে থাকে। মেঘ হলো পাথর, বালি না ধুলো, বালি ও জলকণার সমষ্টি? মেঘ হলো ধুলো, বালি ও জলকণার সমষ্টি। কাঠের মেঝে না জলের উপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত? কিসের উপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত? কাঠের উপর দাঁড়িয়ে। রামধনু দেখা যায় বৃষ্টির আগে, মাঝখানে না পরে? রামধনু দেখা যায় বৃষ্টির পরে। বাড়ি তৈরি করাকে বলে কুটির শিল্প, নির্মাণ শিল্প না ঘরোয়া শিল্প? বাড়ি তৈরি করাকে বলে নির্মাণ শিল্প। বাগানের ফল হলো বাগিচা, কৃষি না প্রাকৃতিক সম্পদ? বাগানের ফল হলো বাগিচা সম্পদ। বাতাসে ধুলো, ধোঁয়া না কুয়াশা থাকলে চোখ জ্বলে? বাতাসে ধোঁয়া থাকলে চোখ জ্বলে। মেঘে ছোট ছোট জলকণা থাকলে মেঘ কালো, সাদা না ছাই রঙের দেখায়? মেঘে ছোট ছোট জলকণা থাকলে মেঘ কালো রঙের দেখায়। অমাবস্যার পরের দিন হলো কৃষ্ণপক্ষের প্রথমা, শুক্লপক্ষের দ্বিতীয়া, শুক্লপক্ষের প্রথমা। অমাবস্যার পরের দিন হলো শুক্লপক্ষের প্রথমা। শরীর সুস্থ রাখতে নিয়ম করে প্রতিদিন লজেন্স, জল, চিপস খাওয়া উচিত? শরীর সুস্থ রাখতে নিয়ম করে প্রতিদিন জল খাওয়া উচিত। 2 এর প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। 2 এর কয়ের প্রশ্নটি আছে, চাষবাসের জন্য যথাসম্ভব ড্যাশ জল ব্যবহার করা উচিত? চাষবাসের জন্য যথাসম্ভব বৃষ্টির জল ব্যবহার করা উচিত। তাহলে এখানে লিখে দিতে হবে বৃষ্টির। পূর্ণিমার রাতে আকাশে ড্যাশ দেখা যায়? পূর্ণিমার রাতে আকাশে চাঁদ দেখা যায়। বাঁশ চাষ করাকে বলে ড্যাশ সম্পদ? বাঁশ চাষ করাকে বলে কৃষি সম্পদ। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। ঘরের প্রশ্নটি আছে, মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ যাওয়াকে বলে ড্যাশ পড়া? মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ যাওয়াকে বলে বাজ পড়া। জলে ডুবে যাওয়া ব্যক্তিকে জল থেকে তুলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার জন্য মিনিটে প্রায় ড্যাশ বার বুকে চাপ দিতে হয়? মিনিটে প্রায় 60 বার। রাতের আকাশে ড্যাশ ঝিকমিক করে? রাতের আকাশে তারা ঝিকমিক করে। রামধনুতে ড্যাশটি রং থাকে? রামধনুতে 7টি রং থাকে। ড্যাশ সম্পদ মানুষ তৈরি করে না? প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করে না। কাগজ তৈরির কাঁচামাল হলো বাঁশ। ট্রাফিক সিগন্যালে ড্যাশ আলো দেখলে থামতে হয়? ট্রাফিক সিগন্যালে লাল আলো দেখলে থামতে হয়। 3 এর প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। আমি শুধুমাত্র এখানে উত্তরটা লিখে দেখিয়ে দিচ্ছি, তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে। কয়েক প্রশ্নটি আছে, একটি ঔষধি গাছের নাম লেখো। তোমরা এইভাবে লিখবে, একটি ঔষধি গাছের নাম হলো তুলসী। শহরের রাস্তায় জেব্রার গায়ের মতো যে দাগ থাকে তাকে কি বলে? শহরের রাস্তায় জেব্রার গায়ের মতো যে দাগ থাকে তাকে জেব্রা ক্রসিং বলে। আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি, জেব্রা ক্রসিং। দিগন্ত রেখার অপর নাম কি? দিগন্ত রেখার অপর নাম হলো দিকচক্র রেখা। শুধু এখানটা লিখে দেবো দিকচক্র রেখা। দিকচক্র রেখা। তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে। ঘরের প্রশ্নটি আছে, ঝুড়ি তৈরির কাঁচামাল কি? ঝুড়ি তৈরির কাঁচামাল হলো বাঁশ। শীতকালে পুকুরের উপর যে ধোঁয়া দেখা যায় ওগুলো আসলে কি? শীতকালে পুকুরের উপর যে ধোঁয়া দেখা যায় ওগুলো আসলে কুয়াশা। তোমরা পূর্ণ বাক্যে লিখবে।
রাতের আকাশ কালো দেখায় কেন? রাতে আকাশ কালো দেখায়, তারপর লিখবে কারণ রাতের আকাশে সূর্য থাকে না, ফলে আলো থাকে না, তাই রাতের আকাশ কালো দেখায়। তারপরে 4 প্রশ্নটি বলেছে দেখো, সঠিক বাক্যের পাশে টিক ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। দেখো এখানে কয়েকটা বলেছে, দেখো পলিথিন পরে থাকলে মাটি উর্বর হয় না, এটা ভুল, তাই এটা কাটা। কাগজ তৈরি করতে অনেক বাঁশ লাগে, কাগজ তৈরি করার জন্য বাঁশ লাগে, তাহলে এটা ঠিক। ভেজা হাতে ইলেকট্রিক সুইচে হাত দিতে নেই, ঠিক। তারপরে ঘরেটা বলেছি জল ফোটালে বরফে পরিণত হয়, ভুল। কোথাও জলের কল খোলা দেখলে বন্ধ করে দেওয়া উচিত, ঠিক। 5 প্রশ্নটি বলেছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলা। হৃদ যন্ত্র, হৃদযন্ত্র হয়ে যাবে নারীর ছন্দ, এই পাশে ক হয় দাগ দিয়ে লিখে দিচ্ছি। আম চাষ, বাগিচা সম্পদ। মোমবাতি জ্বেলিয়ে ধরে জ্বালাতে হয়। এক পক্ষকাল 15 দিন। বিদ্যুতের কাজ স্টার। 6 বলেছে টিকা লেখো, যে কোনো দুটি, আমি 3টি লিখে দেখাচ্ছি। প্রথমে আছে মেঘ, তারপর আছে ছায়াপথ, তারপরে আছে দিগন্ত রেখা। প্রথমে আছে দেখো টিকা মেঘ, তাহলে মেঘটা প্রথম লিখে দেখাচ্ছি। দেখো মেঘ টিকা, সূর্যের তাপে পুকুর, নদী, সাগরের জল, সাগরের জল বাষ্প হয়ে উপরে ওঠে। এই বাষ্প ধূলিকণার সঙ্গে মিশে আকাশে ভাসতে থাকে, তখনই তাকে মেঘ বলে। কি লিখলাম দেখো, সূর্যের তাপে পুকুর, নদী, সাগরের জল বাষ্প হয়ে উপরে ওঠে, এই বাষ্প ধূলিকণার সঙ্গে মিশে আকাশে ভাসতে থাকে, তখনই তাকে মেঘ বলে। তারপরে 6 কয়েকটি কাটা থাকো ছায়াপথ। দেখো লিখেছি মাঝ আকাশে উত্তর দক্ষিণ বরাবর একটা আলোর নদীর মতো দেখা যায়, একে ছায়াপথ বা আকাশ গঙ্গা বলে। এর ইংরেজি নাম মিল্ক ওয়ে। কৃষ্ণপক্ষের একাদশীতে ছায়াপথ খুব ভালো দেখা যায়। তারপরে গয়েরটা আছে দেখো দিগন্ত রেখা, এটা তোমাদের 6 গয়ের টিকাটা। দিগন্ত রেখা খোলা মাঠে বা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে দেখা যায় আকাশ দূরে উল্টানো বাটির মতো হয়ে মাটিতে মিশে গিয়েছে। আকাশের সঙ্গে মাটির এই মেশাকে একটা কাল্পনিক রেখা টানলে যে রেখা হয় তাকে দিগন্ত রেখা বলে। 7 প্রশ্নটি আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে রামধনুর কয়টি রং ও কি কি? রামধনুর 7টি রং, এখানে লিখছি দেখো 7টি রং। কি কি এ পাশটায় লিখছি দেখো, শর্ট ফর্মে কি বলা হয়, ছোট কথা যাতে বোঝা যায়, বে, নি, আ, স, ও, ক, লা, এটা আমরা বলি। বে মানে কি? বে মানে হলো অর্থাৎ লিখে বে মানে বেগুনি। নি মানে নীল। আ মানে আকাশী। স মানে সবুজ। হ মানে হলুদ। ক মানে কমলা। আর লা মানে লাল।
তারপরে ক্ষয়ের প্রশ্নটা আছে, মাটির নিচে জল বাঁচাবার দুটি উপায় লেখো। মাটির নিচে জল বাঁচাবার দুটি উপায় হলো, গাছ লাগাতে হবে যাতে মাটিতে জল থাকে। দুই, ট্যাপ কল খোলা রাখা যাবে না, কারণ ট্যাপ কলের জল মাটির নিচেরই জল। এছাড়াও বৃষ্টির জল মাটির ভিতরে যেতে দিতে হবে। গয়ের প্রশ্নটি আছে, শরীর সুস্থ রাখতে কি কি করা উচিত। শরীর সুস্থ রাখতে সময় মেনে খাবার খাওয়া, জল পান করা আর ব্যায়াম করা দরকার। সাঁতার কাটাও শরীরের পক্ষে খুব ভালো। ঘয়ের প্রশ্নটা বলেছে, পক্ষ কয় প্রকার ও কি কি। পক্ষ দুই প্রকার। দুই প্রকার কি কি? কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। ওয়ার প্রশ্নটি বলেছে, সূর্য থেকে আমরা কি কি পাই। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। শুধু আমি উত্তরটা লিখে দিলাম, আলো ও তাপ পাই। তোমরা যখন লিখবে এইভাবে লিখবে, সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।